আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সন্ধ্যাবেলা রান্নাবান্না নিয়ে বসছি। আজকে কি রান্না করব এটা আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন চুলা ফেলাইছি, এটা তো আপনাদেরকে দেখাইছি, চুলা বানাইছি। তো এই চুলাতেই আজকে রাত্রে রান্না করব। দেখুন এই তো চুলাটা। তো এখনও নেপা পোছা করি নাই, কারণ হচ্ছে এই চুলা কিন্তু অনেক ফাটবে, এই যে মাটি ফাটা শুরু হয়েছে। তো এই চুলাতে আজকে রান্না করব, রান্না উঠিয়ে দিব। তারপরে আরও বেশি করে ভালো করে শুকাইলে তারপরে মাটি লাগায় আবার নুড়ি দিব। এই জন্য এই চুলাতে রান্না করব। তো আজকে রাতে রান্না করব এই যে হাঁসের ডিম। অনেক দিন থেকে আমরা হাঁসের ডিম খাই না, তো বাড়িতে আসার পরও খাওয়া হয় নাই একদিনও রান্না করে। তো আমার মা বলতেছে যে তাহলে আজকে সবাই হাঁসের ডিম রান্না করে খাই। তো আমাদের এদিকে হাঁসের ডিম পাওয়া যায় অনেক পরিমাণে, গ্রাম অঞ্চলে তো সবাই হাঁস পালে, কিন্তু আমার মা হাঁস এবার করে নাই, মুরগি আছে হাঁস নেই। তো এবারে ডিমগুলো কিনে নিয়ে আসছি, আজকে রান্না করব আলু দিয়ে। এই তো নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই চুলাতে দিব আলু আর ডিম সিদ্ধ করতে। তো এই যে নতুন চুলা, আর নতুন চুলাতে বসায় দিয়েছি আলু আর ডিম সিদ্ধ করতে। বিসমিল্লাহ বলে চুলা জ্বালাই দিয়েছি, ভালোই আগুন জ্বলতেছে, ভিজা চুলা যেহেতু। আলু আর ডিম, হাঁসের ডিম আর আলু দিয়ে আজকে রাত্রে আমরা আলু ঘাঁটি রান্না করব। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। নতুন চুলা আলুর ঘাঁটি দিয়ে শুরু হলো। অনেক সুন্দরভাবে চুলাটা জ্বলতেছে, নিজের হাতে বানাইয়া রান্না করতেছে আজকে প্রথম। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, নামায় নিছি আমরা। তো ডিম এখন এইখানে আছে, বাবা ধুমা উঠেছে। আর আলুগুলো নামায় নিছি, এখন আলু ছিলে নিব। আলু ডিম সব কিছু ছিলে রেডি করে নিব তরকারি রান্নার জন্যে। তো আলু আর ডিম ছিলে নিছি, এই তো সিদ্ধ করে ছিলানো হয়ে গেছে। হাঁসের ডিমগুলোর ছাল উঠছে কেন জানি না, মনে হয় টাটকা ডিম ছিল। হাঁসের ডিম নাকি টাটকা হলে ছাল উঠে, এই জন্য সিলাতে যায় ছাল উঠে গেছে। মাটির চুলায় রান্না করে একটাই ঝামেলা, সেটা হলো খেয়ার খড়ি ঠেলতেই থাকা লাগে। এখন ডিমগুলো দিয়ে দিব তেলে। বিসমিল্লাহ। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই যে উঠে আনিছি। এখন তরকারি তেলত দিব। এখানে সব কিছু কাটা নিছি, পেঁয়াজগুলো দিয়ে দিব প্রথমে। এই তো থেতো করা আদা রসুন, ছেড়ে দিত। তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো। এখন পেঁয়াজ আদা রসুন তেজপাতা সবগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। গোটা জিরে, গরম মশলা, এখন আলুগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ। আলু সুন্দর করে কষায় নিছি, কিন্তু আরও কষাবো। এখন দিয়ে দিব একটু টমেটো, এই যে পাকা পাকা দেশি টমেটো। তো তরকারিটা অনেক সময় ধরে সুন্দর মতো কষায় নিছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে আলু টমেটো সব কিছু। এখন পানি দিয়ে দিব। তো তরকারিতে ঝোল দিয়ে দিছি, বলক উঠে গেছে। এখন আমি হচ্ছে ডিম দিয়ে দিব। এই তো ডিমগুলো এখন দিয়ে দিব। তরকারি রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠে নিব।
আর এরকম একটু রাখতে হবে, যেহেতু আলুর তরকারি পরে কিন্তু ঠান্ডা হলে একদম জমায়া যাবে, ভালো লাগবে না, এই জন্য একটু পাতলা রাখছি। এখন গরম চুলার উপর আছে তো এই জন্য এরকম লাগতেছে। তো একটু উঠে আনি তরকারি। বিসমিল্লাহ। এই তো তরকারিটা উঠে নিচ্ছি। তো তরকারি রান্নাটা তো হয়ে গেল, এই যে তরকারি উঠে নিয়ে আসছি খাওয়ার জন্য। এখন ভাত দেবো, মাহমুদুল্লাহ খাওয়াবো, আবদুল্লাহ খাওয়াবো, তারপরে আমি খাবো। তরকারিটা ঠান্ডা হলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।